লাস্ট ফ্রাইডেতে আমার চাচাতো বোনের বিয়ে ছিল। আমরা ৫ জন চাচাতো বোন এবং এর মাধ্যমে আমাদের ৫ চাচাতো বোনের বিয়ে শেষ। তো একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আমি জাস্ট আগ মুহূর্তে কিছু শপিং করে নিয়ে আসছিলাম। আর যা ড্রেস পরবো, হেজাব পরবো সেটা একটু শেয়ার করতেছিলাম। তো এই যে আমার ফাইনাল আউটফিট বলেন, মেকআপ বলেন, আমি কোনো মেকআপই ওরকম করি না। টুকটাকভাবে যা আরকি। তো আমরা ভেন্যুতে চলে যাচ্ছিলাম। আর আমি সেদিন ফার্স্ট হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠি। এর আগে উঠা হয় নাই। আমার ইজান তো মাশাআল্লাহ অনেক খুশি। লাল গাড়ি, ওর যেকোনো কিছুই হচ্ছে লাল কালার পছন্দ। তো ও যখনই গাড়ির লাইটগুলো দেখতেছে সেটা দেখেই ও বলতেছে লাল গাড়ি। তো এই যে চলে আসলাম, সবার সাথে দেখা হচ্ছিল, আত্মীয়দের সাথে। আর আমার এরকম গেট টুগেদারগুলো অনেক ভালো লাগে। মানে একটা বিয়ে বলেন বা যেকোনো পার্টি বলেন, এগুলোতে গেলে না সবার সাথে দেখা হয়, আমার খুব ভালোই লাগে। তো এই যে বর চলে আসছে। তো এরপর হচ্ছে আমার চাচাতো বোনকেও নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছিল। ওর আউটফিট, মেকআপ সব কিছুই মাশাআল্লাহ ওকে অনেক দারুণ মানাইছে। আর সবাই ওদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। তো আমরা একটু ফাঁকা পেয়ে ছবি তুলে নিলাম। আমি, আমার ছোটো বোন আর ইজহানের মুড ওই দিন একটু ভালো ছিল, আবার একটু খারাপ ছিল, এরকম এরকম আর কি। বাইরে গেলে সবার সাথে মিশলে ওকে যদি ছেড়ে দেওয়া হয় ও অনেক খুশি এরকম। তো এরপর খাবারে চলে আসছি। এই কাবাবটা এত মজা ছিল, মানে কাবাবটা দিয়ে আমি সাদা পোলাও খেয়ে নিয়েছি ফার্স্টে। আমি দেখা যায় বিয়েবাড়িতে অন্য খাবারের থেকেও সাদা পোলাও, কাবাব আর রোস্টটা একটু বেশি খাওয়া হয়। আর জর্দাটা, গরুর মাংস আমার খুবই কম খাওয়া হয়, কেন জানি আমি গরুর মাংস খুব একটা খেতে পাই না বিয়েবাড়িতে। বাট প্রতিটা খাবার অনেক মজা ছিল। রোস্টের গ্রেভিটা তো অনেক বেশি মজা ছিল। তারপরে এই যে নিয়ে নিলাম গরুর মাংস। গরুর মাংসটা অনেক মজা হয়েছিল, তাও যতটুকু খেতে পারছি আলহামদুলিল্লাহ। আর লাস্টে তো হচ্ছে জর্দাটা আমার এত ভালো লাগে। এবং দেখেন আমি পোলাও শেষ করার আগেই জর্দাটা নিয়েছি, কারণ এটা আগে আমি খেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে ইজান এখন পুরা মুড অন, মাশাল্লাহ এত দুষ্টামি করতেছিল। আর এই যে সবার সাথে একটু ছবি টবি তুলেই চলে আসলাম। এটা আমার দাদু, সবাই দাদুর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যেন উনি অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের মাঝে আরও অনেক দিন বেঁচে থাকেন। এটাই যে আমাদের বউ, মাশাল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগতেছিল। লাস্টে জাস্ট একটা ছবি টবি তুলেই চলে আসছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।